গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমরা দুজনেও কিন্তু বেশ ভালো আছি। এখন আমার ঘড়িতে সময় সন্ধ্যা 8টা, আর বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি আর তার সাথে দমকা হাওয়া। তো ওয়েদারটা তো আজকে মাস্ত। তো আমি ভাবলাম চলো আজকে তাহলে ডিনারটাও একটু জবরদস্ত করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, আমি চলে এসেছি আমার এখন কিচেনে। আর যেমন তোমরা দেখছো এখানে নিয়ে নিয়েছি কিছু বেসিক মশলা, তার সাথে ফ্রিজে ছিল আমার কিছুটা চিকেনের স্টমাক, লিভার আর কিছুটা ব্রেস্ট, যেটা আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি একটা আলু, খুব সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এখন চলো এটা আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করার পালা তোমাদের সাথে। তো এবারে ওই মাংসের মধ্যে আমি অল্প করে একটু নুন, হলুদ আর একটু অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ একটু মেখে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর যেটা দেখানো হয়নি সেটা কিন্তু এগুলোকে খুব সুন্দর করে আমি এর আগে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে রেখেছি, কারণ অনেক সময় লিভার বা স্টমাক থেকে কিছু স্মেল আসতে পারে। তো তার জন্য তো ভিনিগার দিলে অবভিয়াসলি সেটা আসবে না। তো চলো এবার ভালো করে মেখে এবার এটাকে আমি ঢেকে দিয়ে রেখে দেব। এবারে পালা হচ্ছে, যেমন তোমরা দেখছো আমি এখানে আলুগুলো কিন্তু প্রায় ভাজতে বসিয়ে দিয়েছি, আর আলুগুলো অলমোস্ট আমার ভাজা হয়েও এসেছে। একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি সুন্দর করে, আর নিয়েছিলাম খুব অল্প তেল। এবার সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা, যেটা আমি হাতে একটু ভেঙে নিয়েছি তো ফোড়নের জন্য। তো আজকে আমি এই রান্নায় কিন্তু আমি কোনো গোটা গরম মশলা ব্যবহার করব না, তো তার জন্য শুধু সাদা জিরেটাই দিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি ওই কুচিয়ে রাখা পেঁয়াজ। বলে রাখি এখানে আমি নিয়েছিলাম আজকে একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ, কারণ যেরকম আমার কোয়ান্টিটি ছিল মাংসের আমি সেই অনুযায়ী নিয়েছি। তো এবারে এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি বাদামি বাদামি করে ভেজে নেব। তো চলো ওদিকে হোক পেঁয়াজ ভাজা, আর ততক্ষণে এদিকে আমি গ্রেভির জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তো অল্প করে একটু গরম জল দিয়ে তার মধ্যে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, পরিমাণ মতন একটু চিনি আর দিয়ে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে আমি কিন্তু এই মশলাটা এখন সুন্দর করে বানিয়ে নিই। চলো এবারে যেমনটা তোমরা দেখছো এদিকে কিন্তু পেঁয়াজটা আমার বেশ হালকা হালকা একটু বাদামি কালার চলে এসেছে। এবার এই যে মশলার জলটা আমি বানিয়ে নিলাম, এবার এটা কিন্তু আমি ঢেলে দেব, দিয়ে ভালো করে কিন্তু আমি কষাবো। আর এটার সাথে ওই যে প্রথমে দেখিয়েছিলাম একটা হাফ টমেটো নিয়েছিলাম, সেই টমেটো কুচিগুলোও কিন্তু এই মশলার মধ্যে আমি এখনই দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না এই মশলার থেকে তেলটা বেরোয়। তো চলো ভালো করে এখন মশলা কষিয়ে নিই। যেমন দেখছো মশলা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন কিন্তু প্রায় তেলও বেরিয়ে গেছে। এবারে ওই যে মেখে রাখা মাংসগুলো সেটা কিন্তু আমি দিয়ে দেব। আর এই যে এখন যে মাংস আমি ঢালছি, আমি কিন্তু চিকেনের যে লিভারের পিসগুলো সেগুলো কিন্তু আমি দেব না, কারণ লিভারগুলো একটু নরম হয় তুলনামূলক। তো এখনই যদি প্রথমেই দিয়ে দিই ওগুলো একদম পুরো ঘেটে যাবে, তো ওগুলোর আর কোনো স্বাদই পাওয়া যাবে না ওটা পুরোপুরি তৈরি হওয়ার পরে। তো চলো এখন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেব ঢাকা, যাতে সুন্দর করে জিনিসটা হয়ে যায়। আর এই দেখো ঢাকা যেই খুলে দিয়েছি আমি কিন্তু জল দিইনি, যেহেতু একটু চিকেনের ব্রেস্ট পিস ছিল, তো এমনি চিকেন থেকে যেহেতু তো একটু জল বেরোবেই। তো মোটামুটি কিন্তু ভালো করে এখন কষা হয়ে গিয়েছে। আর এবারে আমি ওই যে লিভারগুলোকে আলাদা করে রেখেছিলাম এখন সেটা আমি ঢেলে দেব এই মাংসটার মধ্যে। আর এবারে লিভারগুলো দেওয়ার পরেও কিন্তু যেমন তোমরা দেখছো খুব সুন্দর করে আমি কিন্তু আবারও কষিয়ে নেব আর দিয়ে দেব ঢাকা। তো
তো এবারে যেমন তোমরা দেখছো ঢাকা তো আমি খুলে দিয়েছি, আর মশলাগুলো কিন্তু প্রায় এখন নিচে লেগে লেগে যাচ্ছে, যেহেতু আমি এখনো অবধি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। তো এবারে ওই যে ভেজে রাখা আলু সেগুলোকে কিন্তু আমি এই মাংসের মধ্যে এখন দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব, যেন আলুগুলোর মধ্যেও যেন সমস্ত রকম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে যায়। তো চলো এবার আলু দিয়ে এই মাংসটাকে ভালো করে নিই। এটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, তাই না? আর অনেকে হয়তো পছন্দ করো না, আবার অনেকে খুব ভালোবাসো। তো আমি বলতে পারি যারা চিকেন খেতে ভালোবাসো আর এইগুলো যদি কোনোদিনও ট্রাই না করে থাকো তো প্লিজ একবার ট্রাই করো। এটা কিন্তু দারুণ খেতে হয় যদি খুব সুন্দরভাবে এটাকে করা যায়, ঠিক যেমনটা আজকে আমি করছি। আর এদিকে তো এটা কষছে, আর ততক্ষণে চলো শুধু তো আর মাংস খেলে হবে না, তার সাথে যেটা খাবো রুটি, তো সেটাও কিন্তু এখন করে নেওয়ার পালা। তো এটা তো আর সত্যি কথা সেরকম দেখানোর কিছু নেই, তো ওদিকে যেরকম ওটা হচ্ছে আর ততক্ষণ এদিকে রুটিগুলো আমি মোটামুটি সেঁকে নিলাম। আর এদিকে কিন্তু যেরকম তোমরা দেখছো আমি অল্প করে একটু আলু দেওয়ার পরও স্লাইট একটু জল দিয়েছিলাম, একদমই ভীষণ অল্প একটু গরম জল দিয়েছিলাম। তো এবারে যেটা এখন দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, আমি যদিও বা আগে ভেজে নিয়েছিলাম তাও একটু দেখবো। তো দেখছো কি সুন্দর, আমি জানি না পুরো কালারটা একটু কেরম একটু ফেড আসছে, বাট জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর কালার, এখানে একটু হালকা কালচে কালচে লাগছে কিন্তু কালারটা কিন্তু দারুণ এসেছিল। তো চলো অল্প করে একটু জল দিয়ে এখন ঢেকে দিয়েছি, আর এবার তো ঢাকা খুলে দিয়েছি, আর আমার ফাইনালি রেডিও হয়ে গেছে। তো ওপর থেকে এখন একটু অল্প করে দিয়ে দেবো গরম মশলা, আর যেটা না দিলে একদমই হবে না সেটা হচ্ছে কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা যে কোনো রান্নায় দিলে কিন্তু সেই রান্নার স্বাদ কিন্তু 2 গুণ কেন 10 গুণ বেড়ে যায়। তোমরা দেখছো এটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে, তো রুটির সাথে বা পরোটার সাথে কিন্তু একদম জবরদস্ত লাগবে খেতে। তো আমি বেশ একটু শুকনো শুকনোই করেছিলাম, যে যেরকম গ্রেভি পছন্দ করো সে সেরকম দিতে পারো। আর এই যে যেটা বললাম এখন দিয়ে দেওয়ার পালা ধনেপাতা। তো চলো এখন ধনেপাতা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর এই দেখো ফাইনালি হিয়ার ইজ আওয়ার ডিনার। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ঠিক তার ততটা কেন তার থেকে অনেক বেশি লোভনীয় ছিল। তো চলো আমরা এখন ডিনার করে নিই, আর আজকের জন্য টাটা।